নমস্কার, আমি কার্তিক। আমার পরিচয়, আমি সৃষ্টি সকাল চ্যানেলের একজন সর্বক্ষণের সাংবাদিক। আমরা যখন এই চ্যানেলটা তৈরি করেছিলাম তখন আমাদের মধ্যে কতগুলো উদ্দেশ্য ছিল। আমরা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছি। আমরা যেমন মানুষের কাছে প্রতিদিনের যে ঘটনা আমাদের সমাজে সর্বসময় ঘটে চলেছে সেগুলো যেমন আমরা সংবাদ আকারে তুলে ধরি আপনাদের কাছে, সেরকম আমাদের আরও একটি উদ্দেশ্য ছিল। এই সমাজে যে সমস্ত ব্যক্তিরা নিজ গুণে বৃহত্তর ক্ষেত্রে তাদের নিজেদের পরিচয় স্থাপন করেছেন তাদেরকে তুলে ধরা। ঠিক এই রকম একটা ব্যক্তি, তার নাম হচ্ছে মলয় পিট। পশ্চিমবঙ্গ জেলার পূর্ব বর্ধমানের আউসগ্রাম বিধানসভার একটা প্রত্যন্ত গ্রাম থেকে তিনি জন্মগ্রহণ করেন। সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও তার যে অসাধারণ ভাবনা, সেটাই সমস্ত মানুষকে আশ্চর্য করে। 2009 সালে তিনি শিক্ষাক্ষেত্রে প্রবেশ করেন। তারপরে তার এই যে পথ চলা, সেই পথ চলা থেমে তো যায়নি, বরং আজও দুরন্ত গতিতে চলছে। তিনি বর্ধমান এবং বীরভূম জেলায় প্রায়, এছাড়াও পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই শিক্ষাক্ষেত্রের একটা বিকাশ ঘটান। 60 থেকে 70টি শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন কারিগরি বিদ্যার ওপর, এবং বর্তমানে বীরভূম জেলায় তিনি একটি অত্যাধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তুলেছেন। তার যে কর্মতৎপরতা, বিশেষ করে তার এই উদ্যোগে এই অঞ্চলের আর্থসামাজিক পরিবর্তন ঘটেছে, বৃহত্তর ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে। এখন তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে ত্রিপুরায় একটি মেডিকেল কলেজ তৈরি করছেন। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি, খুব কাছ থেকে দেখার ব্যক্তিকে সাথে নিয়েই বলছি যে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে। সেখানে মেডিকেল কলেজের তৈরি হওয়ার পর সেখানকার সাধারণ নাগরিকরা সুবিধা পাবেন। 2019 সালের কথাটা যদি আমরা না তুলে ধরি তাহলে অনেক কিছুই বোধহয় এই বক্তব্যের মধ্যে বলা হয় না। 2019 সালে যখন সারা বিশ্বের সাথে ভারতবর্ষেও করোনা মহামারী আমাদের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছিল, ঠিক সেই সময়ে তিনি সাধারণ মানুষের পাশে দেবদূত হয়ে দাঁড়িয়েছিলেন। সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের সহযোগিতার পাশাপাশি চিকিৎসা পরিষেবা, সামাজিকভাবে তাদেরকে শিক্ষা, আর্থিক ব্যবস্থা, এগুলো তিনি করেছেন। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ বেকারত্বের যখন হাহাকার, সেই সময়ে দাঁড়িয়ে যখন বিশ্ববাজারে চাকরি চলে যাচ্ছে মানুষের, সমস্ত দিক দিয়ে একটা বেকারত্ব, একটা নৈরাশ্য পরিবেশ, ঠিক সেই সময় দাঁড়িয়েও প্রায় 10,000 মানুষের জীবন জীবিকার সন্ধান কিন্তু তিনি দেন। এই সমস্ত কাজের মধ্য দিয়ে তিনি তার একটা নিজস্ব পরিচয় গঠন করেছেন, যে বিষয়গুলি আমরা রাজনৈতিক কোনো নেতৃত্বের কাছ থেকে অন্তর থেকে আশা করি যে উন্নয়নের জোয়ার আনবেন, কিন্তু একজন সাধারণ মানুষ, একজন সমাজকর্মী হয়ে তিনি যে অঞ্চলে থেকেছেন, যে জায়গায় তার কর্ম উদ্যোগ গড়ে তুলেছেন, সেই এলাকা জুড়ে একটা আর্থসামাজিক অবস্থার পরিবর্তন এসেছে। এটা কিন্তু আমরা নিজের চোখেই দেখেছি। সুতরাং তার যে অভিজ্ঞতা, সামাজিকভাবে উন্নয়নের মধ্য দিয়ে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেই অভিজ্ঞতা যদি রাজনৈতিক ক্ষেত্রে প্রয়োগ হয় তাহলে আগামী দিনে এদেশ আরও বেশি উন্নত হবে। এবং তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারা যদি রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমরা কেবলমাত্র তাকে কাছ থেকে দেখেছি, তার যে সমস্ত কাজকর্ম সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি,
এবং আমাদের অভিজ্ঞতার নিরিখে আমরা একথা বলতে পারি যে মলয়বাবু যে ধরনের কাজে হাত দিয়েছেন সেটাকে তিনি সফল করেছেন। এই সফলতার পিছনে আছে তার একটা বিরাট মানুষকে নিয়ে একসাথে চলার এবং পরিকল্পনাগুলিকে ইমপ্লিমেন্ট করার যে একটা অভিনব পদ্ধতি, সেই অভিনব পদ্ধতির মাধ্যমেই তিনি কিন্তু সর্বক্ষেত্রে একটা সফলতার ছাপ রেখেছেন। আমরা তার দ্বিতীয় যে উদ্যোগ, ত্রিপুরার বুকে তিনি যে মেডিকেল কলেজ, তিনি যে নলেজ ইউনিভার্সিটি গড়ে তুলেছেন, তার সাফল্য কামনা করি। একদিন কথায় কথায় তিনি বলেছিলেন বোলপুরে তিনি মেডিকেল কলেজ গড়ে তুলবেন। আমরা সেই মেডিকেল কলেজ দেখেছি এবং আজকে যখন সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে হসপিটালগুলিতে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে গরিব মানুষের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মলয়বাবু কেবলমাত্র 10 টাকার বিনিময়ে বাসে করে প্রত্যন্ত গ্রাম থেকে গরিব রুগীদের তুলে এনে তিনি চিকিৎসা করেন। তার এই মহানুভবতা, তার এই চিন্তাধারা, এটাকে আমি কুর্নিশ জানাই। সর্বোপরি যে ভাবনা এই সমাজ গঠনের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে তিনি প্রয়োগ করেন, প্রান্তিক শ্রেণীর মানুষের ক্ষেত্রে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে তিনি যেভাবে সামাজিক উন্নয়ন বিস্তার করতে পেরেছেন, তাদের যে সমস্ত উৎসব সেগুলোকে তুলে ধরে সকলকে নিয়ে একটা সমন্বয় স্থাপন করতে পেরেছেন, সেগুলো সত্যিই উদাহরণ। সেগুলো